তো টিসিএস সাইকেলের মাধ্যমে আমরা কি দেখেছিলাম, যে অ্যাসিটাইল কোয়ে কিভাবে ভাঙতেছে, এই তো। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিসিএস সাইকেল শুধুমাত্র যে ভাঙার কাজ করে তা না, সেখান থেকে কিছু তৈরিও হয়। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তো টিসিএস সাইকেলের মাধ্যমে আমরা গত ক্লাসে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে টিসিএস সাইকেল একটা ক্যাটাবলিজমের কাজ করছে, মানে টিসিএস সাইকেলের মাধ্যমে আমি ভাঙতেছি, কার্বোহাইড্রেট কে ভেঙে বা অ্যাসিটাইল কোয়েকে ভেঙে শক্তি পাচ্ছি। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে টিসিএস সাইকেলের অনেক কম্পোনেন্ট আছে, যেমন সাইট্রেট তৈরি হয় টিসিএস সাইকেলে, সেখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, স্টেরল তৈরি হয়, আলফা কিটোগ্লুটারেট তৈরি হয় টিসিএস সাইকেলের একটা ধাপে, সেখান থেকে গ্লুটামেট তৈরি হয়, পিউরিন তৈরি হয়, প্রোলিন, গ্লুটামিন, আর্জিনিন তৈরি হচ্ছে, সাকসিনাল কোয়ে পাওয়া যায় না, সেখান থেকে কি হচ্ছে পরফাইরিন রিংস তৈরি হয়। পরফাইরিন রিংস হচ্ছে হেম গ্রুপ, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোম 3 এসব তৈরিতে লাগে পরফাইরিন রিংস। তারপর ম্যালেট, অক্সালো অ্যাসিটেট, সেখান থেকেও অ্যাসপারটিক অ্যাসিড, অ্যাসপারজিন, পাইরিমিডিন, মানে মোটামুটি টিসিএস সাইকেলের যতগুলা ইন্টারমিডিয়েট আছে প্রায় সবগুলা কি হয় প্রিকারসর হিসেবে কাজ করে। প্রিকারসর হিসেবে কাজ করে মানে সেখান থেকে অন্যান্য কম্পোনেন্ট তৈরি হয়। তো যেহেতু এই সকল কিছু প্রিকারসর হিসেবে কাজ করে এবং এখান থেকে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, সেহেতু টিসিএস সাইকেল একটা কি শুধু কেটাবলিক পাথওয়ে নয়, অ্যানাবলিক পাথওয়ে হিসেবেও কাজ করে। কথা শুনতে পারছো? জি স্যার। কি বললাম? কে বলবে? টিসিএস সাইকেল ক্যাটাবলিক ও অ্যানাবলিক পাথওয়ে হিসেবেও কাজ করে, উভয় হিসেবেই কাজ করে। এই কারণে এটাকে অ্যামফিবলিক পাথওয়ে বলে। কি বলে? অ্যামফিবলিক পাথওয়ে। অ্যামফিলিক না, অ্যামফিবলিক। অ্যামফিবিয়ান ছিল না একটা অর্ডার, কি যেন, জি জি স্যার। উভচর, জি সেই স্যার। ওই ওই টার্মটা এখানে আসছে অ্যামফিবলিক, মানে ক্যাটাবলিক এবং অ্যানাবলিক দুইটা পাথওয়ে হিসেবে কাজ করছে, এই কারণে বলতেছি অ্যামফিবলিক পাথওয়ে। তো এখানে আরো কিছু জিনিস আছে। চারটা অ্যারো আছে লাল এখানে, তাই না? সবই নীল কিন্তু চারটা অ্যারো হচ্ছে লাল, লাল। তাই না? জি স্যার। জি স্যার। কেন সবগুলো একই কালার দিলে কি হতো, লাল দিয়ে রাখছি কি কারণে? এই যে এতক্ষণ ধরে বললাম যে টিসিএস সাইকেলের বিভিন্ন ইন্টারমিডিয়েট, চারটা অ্যারোতে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিডের তৈরি হচ্ছে, তাই না একটাতে ম্যালেটও তৈরি হয়। এবার স্যার বলছি, এটা মনে হয় দুইটা পদ্ধতিতে তৈরি হতে পারে, এই জন্য। না আমি বলে দিচ্ছি, টিসিএস সাইকেলের এই যে ইন্টারমিডিয়েট গুলা, সাইট্রেট বা আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল ক্লোয়ে, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট, এরা বিভিন্ন উপাদান তৈরিতে ব্যয় হয়, তাই না? স্বাভাবিক কন্ডিশনে পাইরুভেট অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে টিসিএস সাইকেল চলতে থাকে এবং তার সঙ্গে এই সকল ইন্টারমিডিয়েট ব্যবহার করে এগুলা জিনিসও তৈরি হয়, পরফাইরিন রিং বা অন্যান্য অ্যামিনো অ্যাসিড সবই তৈরি হয়। সিমultaneously দুইটা প্রসেসই ঘটে, টিসিএস সাইকেলও রান করে, আবার এই যে বিভিন্ন জিনিস এগুলাও তৈরি হয়।
কিন্তু অনেক সময় দেখা যায় যে এর সাপ্লাই যখন বন্ধ থাকে, পাইরুভেট ব্যাসিটাইল কোয়ের সাপ্লাই কম, সাপ্লাই নেই, তখন এই কাজগুলো চলতেই থাকে। তো এগুলা যদি চলতেই থাকে, তে সাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, অক্সালো অ্যাসিটেট এগুলা কি অবশিষ্ট থাকবে না একসময় শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। ভালো কথা, শেষ হয়ে গেল। এখন পরবর্তীতে ধাপে যদি সেল পাইরুভেট পায়, তাহলে কি টিসে সাইকেল রান করবে? রান করবে না করবে না, না? কেন করবে না? টিসি সাইকেল চলবে না চলবে না? পাইরুভেট আছে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েও আছে, টিসি সাইকেল এখন চলবে না চলবে না? তাহলে চলবে। তাহলে চলবে। আর কেউ? স্যার অক্সালো অ্যাসিটেট ছাড়া কি চলবে? পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হবে, তারপরে টিসি সাইকেল চলবে। আগে অক্সালো অ্যাসিটেট না ওখানে আমি জিজ্ঞেস করছি যে আমার যখন পাইরুভেট সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে সাপ্লাই বন্ধ ছিল, কিন্তু তারপরে যে অন্যান্য সাবস্টেন্স তৈরিটা বন্ধ ছিল না আমার, এই কারণে টিসি সাইকেলের যে ইন্টারমিডিয়েট গুলো ছিল, যেমন গ্লাইঅক্সালেট, সাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, এগুলা দ্বারা অন্যান্য সাবস্টেন্স তৈরি হয়েছে। ফলে এই ইন্টারমিডিয়েট গুলো, আমার টিসি সাইকেলের ইন্টারমিডিয়েট গুলো শেষ হয়ে গেছে। পরবর্তীতে সেল যদি পাইরুভেট বা অ্যাসিটাইল কোয়ের সাপ্লাই পায়, তাহলে টিসি সাইকেল চলবে না চলবে না? আবু স্যার কায়েস, আমার তো রাফি, মনে হচ্ছে চলবে। চলবে না। রোকসানা চলবে, পিঙ্কি কি চলবে না? স্যার চলবে। চলবে। আবু কায়েস, রাফি? চলবে স্যার। চলবে। এবার আমি বলি, জি স্যার। যদি এগুলো শেষ হয়ে যায়, তাহলে এবার বলো সাইট্রেট তৈরি হবে কিভাবে? অ্যাসিটাইল কোয়ের দ্বারা শুধু সাইট্রেট তৈরি হবে? প্রথম ধাপ হচ্ছে সাইট্রেট তৈরি, এই তো টিসি সাইকেলের প্রথম ধাপ কি? সাইট্রেট সাইট্রেট তৈরি। এখন যদি অক্সালো অ্যাসিটেট নিঃশেষ হয়ে যায়, অক্সালো অ্যাসিটেট দ্বারা কি তৈরি হচ্ছে? আমার অ্যাসপার্টেট, অ্যাসপারজিন, পাইরিমিডিন এগুলা তৈরি করে সে অক্সালো অ্যাসিটেট নিঃশেষ হয়ে গেছে, আমার শেষ। স্যার তাহলে আগে পাইরুভেট থেকে আগে অক্সালো অ্যাসিটেট তৈরি করতে হবে, তারপরে অক্সালো অ্যাসিটেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে মিলে সাইট্রেট তৈরি করবে। গুড, রোকসানা ঠিক বলছে। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটেট আমার তৈরি করে নিতে হবে। এই যে অক্সালো অ্যাসিড তৈরি হচ্ছে কিভাবে? সরাসরি পাইরুভেট থেকে বা ফসফেনল পাইরুভেট থেকে, অথবা ম্যালেট তৈরি হচ্ছে পাইরুভেট থেকে। এই যে রিঅ্যাকশন আছে চারটা, সেই রিঅ্যাকশন দ্বারা আমি কি করতেছি, টিসি সাইকেল যাতে রান করে বা চলে, সেই কারণে অক্সালো অ্যাসিটেট তৈরি করতেছি। এই চারটা রিঅ্যাকশনকে বলে অ্যানাপ্লিউরোটিক রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন বলে? অ্যানাপিউরেটিক রিঅ্যাকশন। অ্যানাপ্লিউরোটিক রিঅ্যাকশনস। তাহলে অ্যানাপ্লিউরোটিক রিঅ্যাকশনস কেন দরকার হচ্ছে আমার? টি সাইকেল রান করার জন্য, তৈরি করার যাতে জন্য
পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হয়। যেহেতু আমার টিসিএস সাইকেল একটা অ্যাম্ফিবলিক পাথওয়ে এবং এর ইন্টারমিডিয়েটের মাধ্যমে অন্যান্য অনেক সাবস্টেন্স তৈরি হয়, সে কারণে যদি ইন্টারমিডিয়েট গুলো নিঃশেষ হয়ে যায় তাহলে কি হবে, পরবর্তীতে টিসিএস সাইকেল কি চলবে? চলবে না, কারণ অক্সালো অ্যাসিড যদি শেষ হয়ে যায় তাহলে সাইট্রেট তৈরি হবে না, প্রথম ধাপই হবে না। এই কারণে কিছু রিঅ্যাকশন আছে তার মাধ্যমে সরাসরি অক্সালো অ্যাসিটেট তৈরি হতে পারে। এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলতেছি অ্যানাপলিউটিক রিঅ্যাকশন, যাদের কাজ হচ্ছে কি সাপ্লাই করা, টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট সাপ্লাই করা। যে অক্সালো অ্যাসিটেট আমার অন্যান্য অ্যানাবলিক কাজে ব্যয় হয়ে শেষ হয়ে গেছে, তাকে পুনরায় ওই স্থানটা পূরণ করা আর কি, রিপ্লেনিশ করা, এই যে সাপ্লাই করতেছে, এই সাপ্লাইয়ের রিঅ্যাকশনটাকেই বলতেছি আমরা অ্যানাপলিউটিক রিঅ্যাকশন। গ্লাইঅক্সালেট সাইকেল। আগের জায়গাটায় ফেরত যাই আমি একটু। ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা প্রোটিনকে ভাঙলেও আমরা অ্যাসিটাইল কোয়েব অ্যাসিডেট পাই, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ফ্যাটি Yes, অ্যাসিড sir. বিটা অক্সিডেশন প্রসেসে ভেঙে অ্যাসিটেট তৈরি হয় বা অ্যাসিটাইল কোয়েব পাওয়া যায় সেখান থেকে। আবার প্রোটিনকে ভেঙেও আমি অ্যাসিটাইল কোয়েব বা অ্যাসিটেট পাই। আবার কার্বোহাইড্রেটকে ভেঙেও আমি কি পাচ্ছি? অ্যাসিটাইল ওয়ে অ্যাসিটাইল কোয়েব ভেঙে শক্তি পাচ্ছি, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে কার্বোহাইড্রেট যে তৈরি হয় আমার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট থেকে, এখন প্রশ্ন হচ্ছে ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড বা প্রোটিন থেকে কি কার্বোহাইড্রেট তৈরি হতে পারে কিনা? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কি পরে আসছিলাম, গ্লুকোজ তৈরি হয় কোথা থেকে তৈরি হয়? নন কার্বোহাইড্রেট থেকে, যেমন পাইরুভেট থেকে বা ফসফোইনল পাইরুভেট থেকে, তাই না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে কার্বোহাইড্রেট নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরি হতে পারে, যেমন পাইরুভেট থেকে তৈরি হতে পারে গ্লুকোজ, তারপর কি কোথা থেকে হতে পারে? ফসফোইনল পাইরুভেট থেকে হতে পারে, অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড বা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি সম্ভব কিনা? কারণ ফ্যাটি অ্যাসিড বা গ্লুকোজ যদি ভাঙি আমি, তাহলে কি পাবো? আমি ফ্যাট ভাঙি বা প্রোটিন ভাঙি, দুইটা থেকে কি পাবো? অ্যাসিটাইল কোয়েব পাবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফ্যাট বা প্রোটিন থেকে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি সম্ভব কিনা? স্যার সম্ভব। 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 আবু নাইম, কে বললো সম্ভব? স্যার আমি সম্ভব। কেন সম্ভব? কিভাবে সম্ভব? স্যার যেটা বলে এই প্রসেসে সম্ভব, তাহলেই হবে। মানে ওইটা সাকসিনেট কই থেকে প্রসেসটা শুরু হবে, মানে ওইটাতে অক্সালেট থেকে গ্লুকোজ তৈরি হয়, আর এটা থেকে ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ পেতে হলে সাকসিনেট কই থেকে পেতে হবে।
সাকসিনাইল কো সাকসিনাইল কোয়ে এখানে কিভাবে আসলে এখানে সেটা বলো আগে, যে স্যার এই প্রক্রিয়া এসেছি। কারণ ফ্যাট কে স্যার। ভেঙে, ফ্যাট বা প্রোটিন কে ভেঙে তুমি অ্যাসিটাইল কোয়ে পাইছো, এ পর্যন্ত তুমি পাইছো। তারপরে বলো যে তুমি এখানে কিভাবে আসবা। তুমি আসো এখানে, হ্যাঁ আসতে হবে এখানে, স্যার বলো কিভাবে আসবা। হ্যাঁ এখান থেকে আবার সাইট্রেট অ্যাসিটাইল কো সাইট্রেট, থেকে মানে আগের প্রক্রিয়ার মতো নিয়ে সাইট্রেট উৎপন্ন হবে। হ্যাঁ সাইট্রেট তৈরি হলো, তারপর সাইট্রেট, তারপর সাইট্রেট থেকে আলফা গ্লুটারেট তৈরি হলো, হ্যাঁ আলফা গ্লুটারেট, তারপর আলফা সাকসিনাইল কোয়ে গ্লুটারেট। তৈরি হলো, সাকসিনাইল কোয়ে তৈরি হলো, তারপর ম্যালেট তৈরি হলো, তারপর অক্সালো জি অ্যাসিটেট স্যার, তৈরি হলো, তারপরে তারপরে অক্সালো তারপরে অ্যাসিডেট ফসফিনল পাইরুভেট তৈরি হলো, পাইরুভেট, তারপর সেখান থেকে কোচ কি এরকম কিছু, এরকম কিছু জি স্যার, এইভাবে এইভাবেই হবে। এইভাবেই হবে স্যার। এভাবে হবে কি রোকসানা, এভাবে হবে? স্যার ওর হচ্ছে স্যার আমি ইয়েতে কন্টিনিউয়াসলি শুনতে প্রবলেম পাচ্ছি, হয়েছে, ও আমার নেটে কথা শুনতে পাচ্ছে প্রবলেম, না। এই জন্য শুনতে পাচ্ছিলাম না, তো বুঝতে পারি নাই। বুঝছো, জিজ্ঞেস করছিলাম যে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট বা প্রোটিনকে ভাঙলে আমি অ্যাসিটাইল কই পাই। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। এখন অ্যাসিটাইল কোয়ে থেকে তুমি কার্বোহাইড্রেট কিভাবে তৈরি করবা? ফ্যাট বা প্রোটিন ভাঙে তুমি পাচ্ছ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এখানে, আর গ্লুকোজ তৈরি হতে হলে এখানে আসতে হবে। কিভাবে আসবা তুমি, কিভাবে তৈরি হতে পারে? নাইম যেটা বললো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিটাইল কোয়ে থেকে টিসে সাইকেলের মাধ্যমে সাইট্রেট তৈরি হবে, তারপর আলফা কিটো গ্লুটারেট তৈরি হবে, এইভাবে সাকসিনাইল কোয়ে ম্যালেট হয়ে অক্সালো অ্যাসিটেট পর্যন্ত আসবে। অতঃপর অক্সালো অ্যাসিটেট থেকে ফসফিনল পাইরুভেট তৈরি হবে এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি হবে। এটা হচ্ছে নাইম এর অ্যান্সার, এবং পিঙ্কি তো একই মত। কি ঠিক বলছি? জি স্যার, সেটাই তো মনে হচ্ছে। স্যার পাইরুভেট থেকে হচ্ছে অক্সালো অ্যাসিটেট সরাসরি উৎপন্ন হয়, তারপরে ফসফিনল পাইরুভেটে আসলে হবে না? কোথা থেকে? এটা তো হবে না, এভাবে হবে না তো। অক্সালো অ্যাসিটেট তৈরি হবে কোথা থেকে? সরাসরি? কারণ ফ্যাটে তো থাকে না। বুঝি নাই। পাইরুভেট থেকে পাইরুভেট তো পাচ্ছ না তুমি, পাইরুভেট আসবে কার্বোহাইড্রেট থেকে। সরাসরি হবে, আমি কিন্তু বলছি যে অ্যাসিডের কোথাও ফ্যাট হবে ভাঙতেছি না। আমি, ফ্যাট বা ও আচ্ছা, হ্যাঁ। প্রোটিন, সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে অ্যাসিটেট বা অ্যাসিটাইল কোয়ে। পাইরুভেটটা আমি পাচ্ছি না। এবার বলো। ঠিক আছে, আমি পাচ্ছি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে, আর আমার তৈরি করতে হবে কি? গ্লুকোজ। গ্লুকোজ। এইবার বলো। মাত্র 3 জন রেসপন্স করতেছে, আর গুলা সব কই? আয়েশা, অনি, কি বলো, কি তোমার তোমার কি ধারণা কি হবে? আগে থেকে হবে। যেটা বললাম এতক্ষণ মধ্যে সেটাই। মনিকা, স্যার কি হবে বলো? যেটা বললাম সেটা হবে? টিসিএস সাইকেলের স্যার কি মাধ্যমে আমরা সাইট্রিক সাইকেল তো ওইটা দিতাম, পিকটা না মাঝে মাঝে একটু
গ্যাপ আছে আপনি যেটা আছে? গ্যাপ থাকলে সমস্যা নেই, গ্যাপ বলতে এখানে সাইট্রেটের পর আইসোসাইট্রেট তৈরি হয়েছে সেটা দেখায়নি, তারপর সাকসিনাল কোয়ের পর ফিউমারেট আছে, এগুলা দেখায়নি আর কি, আচ্ছা সমস্যা নেই তাতে। স্যার ওদের প্রবলেমটা ধরতে পারো নাই তোমরা, এবার আমি বলি। স্যার ফ্যাট কে বাংলা স্যার গ্লিসারল পাওয়া যায়, গ্লিসারল থেকে স্যার গ্লিসারল পাওয়া যায় ভালো কথা, আমি গ্লিসারলে যাচ্ছি না, আমি অ্যাসিটাইল কোয়েতে আছি। হুম। এক মলিকুল ফ্যাটকে ভাঙলে একটা গ্লিসারল পাবো, আর এক মলিকুল ফ্যাটকে ভাঙলে বহু অ্যাসিটাইল কোয়ে পাবো। যত 2 কার্বনের জন্য একটা অ্যাসিটাইল কোয়ে, 2 কার্বনের জন্য একটা অ্যাসিটাইল কোয়ে, জি স্যার বুঝছো? বহু অ্যাসিটাইল কোয়ে জি স্যার পাবো। স্যার অ্যাসিটাইল কো থেকে সাইট্রেট আসলে আবার সাইট্রেট থেকে তো ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়ে যায় যদি অক্সালেট থাকে। বুঝি নাই, আবার একটু জোরে বলো। অ্যাসিটাইল কোয়ে থেকে যদি সাইট্রেট উৎপন্ন হয় পরে অক্সালেট মানে অক্সালো অ্যাসিডেট থাকলে ওটার সাথে তো বিক্রিয়া করে সাইট্রেটের সাথে ওটা বিক্রিয়া করে তো আবার ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে ফেলবে। ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হতে হবে না, ফ্যাটি অ্যাসিড আছে আমার অনেক, Okay. আমার গ্লুকোজ দরকার। হুম। যেমন সরিষার বা তৈল বীজ দ্বারা, মাস্টার্ড, সয়াবিন, যখন সিড জার্মিনেশন করে, এগুলো অয়েল সিড, তার মানে এদের প্রায় সবই হচ্ছে লিপিড, ফ্যাট। কিন্তু যখন পাতা বের হয়নি বা ফটোসিনথেসিস শুরু হয়নি, তখন তো তার সেল ডেভেলপমেন্টের জন্য সবই লাগবে। তো তখন যে কার্বোহাইড্রেট লাগবে, সেই কার্বোহাইড্রেটটা সে পাবে কই থেকে? একটা জার্মিনেটিং সিড, অয়েল সিড, মাস্টার্ড অয়েল ধরলাম, সেই সিড কিভাবে কার্বোহাইড্রেট পাবে? কারণ তার যে সঞ্চিত খাবার সবই তেল। এবার এইখান থেকে যে কেন হবে না সেটা বলছি, দেখো তোমরা যেটা বললা যে অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে সাইট্রেট, সাইট্রেট থেকে এইভাবে এখানে আসবে, এখান থেকে এই কি, তাই তো? কথা শোনা যাচ্ছে আমার? Yes, জি sir. স্যার। জি জি স্যার। এবার যেটা প্রবলেম সেটা দেখো, এই যেটা তৈরি করতেছো সাইট্রেট, কার সাহায্যে তৈরি করতেছো? অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট। অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট। অ্যাসিটেট, অ্যাসিটেট। তাই না? অ্যাসিটাইল কোয়েও লাগতেছে, তার সঙ্গে কি জি। লাগতেছে আমার? অক্সালো অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট থাকবে না। তো এইভাবে যদি আমি এই পর্যন্ত আসি, তাহলে কি পাচ্ছি আমি? অক্সালো অক্সালো অ্যাসিটেট। সেটা তো আমার প্রথমেই ছিল। অতিরিক্ত কি তৈরি হয়েছে না একটাই তৈরি হয়েছে? একটাই। তো যেটা একটাই যদি তৈরি হয় সেটা তো আমার আগে থেকেই ছিল, তাই না? এটা তো আমার আগে থেকে আছে, কোনো মলিকুল তো আমার আগে থেকে আছে, তাহলে তৈরি হলো কি এখানে? অক্সালো অ্যাসিটেট তৈরি হয়েছে? অক্সালো অ্যাসিটেট তৈরি হতে হলে তো পাইরুভেট লাগবে যদি প্রাথমিক অবস্থা। বোঝা গেছে আমার কথা? যে গ্লুকোজ তৈরি হবে যদি ফসফিনল পাইরুভেট থাকে, ফসফিনল পাইরুভেট আমি অক্সালো অ্যাসিটেট থেকে পাবো, খুব ভালো কথা। এখন সমস্যাটা হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলের মাধ্যমে কনভার্ট হয়ে যে অক্সালো অ্যাসিটেট তৈরি করতেছে, সেটা কি? সেটা পূর্ব থেকেই থাকে, যে এখনো আমি প্রথম ধাপে ব্যয় করতেছি সেটাই ঘুরে আসে পাচ্ছি আমি, নতুন তো আর তৈরি হচ্ছে না। নতুন করে তৈরি হচ্ছে যে আগে এখনো ছিল, আরেকটা অন্য তৈরি হয়েছে আমার,
এই ধাপ শেষে দুইটা অক্সালো অ্যাসিটেট পাচ্ছি আমি, কি দুইটা পাচ্ছি না একটাই পাচ্ছি? একটাই। একটাই যদি পাই তাহলে তো পরের ধাপ এটা লাগবে, এটা তো এখানকার জন্য ফিক্সড। তাহলে লাভ কি হচ্ছে আমার? কোন অক্সালো অ্যাসিটেট নতুন করে তৈরি হচ্ছে কি? হচ্ছে না, না স্যার কারণ টিসিএস সাইকেলে যেটা ঘটে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে যে প্রবেশ করে সেটা 2 অণু কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায়। তাহলে লক্ষ্য করছো কিনা তোমরা দেখো। কার্বন ডাই অক্সাইড। বোঝা গেছে? টিসিএস স্যার সাইকেলের মাধ্যমে যে অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করতেছে আমার 2 অণু কার্বন, সেটা কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হয়ে যাচ্ছে। আর আমার প্রথমে যে অক্সালো অ্যাসিটেট ছিল ওই 8টা ধাপ শেষে ওটাই আবার ফেরত পাচ্ছি, নতুন করে তৈরি হচ্ছে না। আমার অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটে রূপান্তর হচ্ছে না, আমার অ্যাসিটাইল কোয়ে অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হয়ে যাচ্ছে। বের হয়ে যাবে। তার মানে টিসিএস সাইকেলের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি সম্ভব নয়। নয়। সম্ভব? নো। টিসিএস সাইকেলের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে থেকে গ্লুকোজ তৈরি সম্ভব নয়। নো। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে লিপিড যেখানে বেশি আছে সেই মাস্টার সিড অয়েল তারা কিভাবে কনভার্ট করবে, তারা কিভাবে কার্বোহাইড্রেট তৈরি করবে? এটার জন্য একটা নতুন সাইকেল, সেটা হচ্ছে গ্লাইকোজালেট সাইকেল। এটা অনেকটা টিসি সাইকেলের মতন, অনেক তুলনামূলক সহজ, এবং এখানে দেখতে পাবা যে কিভাবে গ্লুকোজ তৈরি হবে। এক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে অক্সালো অ্যাসিটেট প্লাস অ্যাসিটাইল কোয়ে মিলে তৈরি করতেছে কি? সাইট্রেট। সাইট্রেট। সাইট্রেট এখানেও হচ্ছে প্রথম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাইট্রেট। তারপর টিসি সাইকেলের পরের ধাপ কি ছিল? সাইট্রেট থেকে আইসোসাইট্রেট। এখানেও তাই আছে, তৈরি হচ্ছে আইসোসাইট্রেট। কিন্তু তার পরের যে ধাপ ছিল টিসি সাইকেলে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি, কিন্তু সেটা এখানে না ঘটে কি হচ্ছে? আইসোসাইট্রেট লাইজ একটা এনজাইম কাজ করতেছে। লাইজ মানে ভেঙে ফেলা। আইসোসাইটকে ভেঙে দুইটা জিনিস তৈরি করতেছে, একটা হচ্ছে সাকসিনেট আর একটা হচ্ছে গ্লাইকোজালেট। পরবর্তী ধাপে গ্লাইকোজালেটের সাথে আরেক কোনো অ্যাসিটাইল কোয়ে যুক্ত হচ্ছে, এনজাইম হচ্ছে ম্যালেট সিনথেজ। তৈরি হচ্ছে কি? সিনথেটিস ম্যালেট। এনজাইমটা হচ্ছে ম্যালেট সিনথেজ। সিনথেটেজ বললো একজন, এখানে কে বললো? স্যার আমি বলছি কোন সাবস্টেন্স তৈরির সময় যদি ওখানে এটিপি বা জিটিপি তৈরি হয় বা লাগে, মানে এটিপি বা জিটিপির প্রভাব থাকে বা ব্যবহার থাকে, সেই ক্ষেত্রে ওই এনজাইমের নামের সঙ্গে সিনথেটেজ ব্যবহার করে। যদি ওরকম এটিপি জিটিপি কোনো কিছু না থাকে তখন সেক্ষেত্রে শুধু সিনথেজ বলে। ঠিক আছে? জি স্যার। যেমন টিসি সাইকেলের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে সিনথেটেজ, সিনথেটিক। আর এখানে যেটা সিনথেস। তো ম্যালেটের পর তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটেট। এই যে গ্লাইকোজালেট সাইকেল রান হচ্ছে, এক্ষেত্রে একটা সাইকেলের জন্য কয়টা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হচ্ছে?
দুইটা। দুইটা। দুইটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হচ্ছে। আর টিসে সাইকেলে কি হয়েছিল? একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়েছিল। 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। যে 2 অণু কার্বন অ্যাসিটাইল কোয়ে হিসেবে প্রবেশ করছিল, সেই 2 অণু কার্বন কি হিসেবে রিলিজ হয়েছিল? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হয়েছিল। আর এক্ষেত্রে কি প্রবেশ করতেছে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, তার মানে কয় অণু কার্বন? 2 অণু। সরি, 2 অণু অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করতেছে, মানে কয়টা কার্বন প্রবেশ করতেছে এখানে? 4টা কার্বন। এখানে রিলিজ হচ্ছে কি? 4 অণু কার্বন যেটা প্রবেশ করে, এক অণু একটা সাইকেল কমপ্লিট হতে গ্লাইকোজাইলেটের ক্ষেত্রে 4টা কার্বন লাগতেছে, যারা কি হিসেবে রিলিজ হচ্ছে? কার্বন সাকসিনেট। ডাইঅক্সাইড। কই কার্বন ডাই অক্সাইড আছে এখানে? কার্বন ডাই অক্সাইড বের হয় না। আছে এখানে কার্বন ডাই অক্সাইড? না। তাহলে এই যে 4 অণু প্রবেশ করতেছে আমার, যে 4 অণু কার্বন প্রবেশ করতেছে, সেটা অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে কি আমার? সাকসিনেট হিসেবে। সাকসিনেট হিসেবে। সাকসিনেট। এখানে কার্বন ডাই অক্সাইড হিসেবে রিলিজ হয় না। তাহলে এক্ষেত্রে গ্লাইকোজাইলেট সাইকেলের জন্য যে দুটো আলাদা এনজাইমের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে আইসোসাইট্রেট লাইয়েজ আর ম্যালেট সিনথেস। এবার আসি কিভাবে তৈরি হবে। এবার লিপিড কে যদি আমি ভাঙি, তাহলে পাবো ট্রাইসাইক্লিক ফ্যাটি অ্যাসিড। আর এই যে গ্লাইকোজাইলেট সাইকেলটা কোথায় চলে? গ্লাইঅক্সিজম। পারক্সিজমের একটা স্পেশাল টাইপ গ্লাইঅক্সিজম, সেখানে ঘটে অ্যাকচুয়ালি গ্লাইকোজাইলেট সাইকেল। তো লিপিড বডি বা ফ্যাট কে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো বললাম? অ্যাসিটাইল কোয়ে। গ্লাইকোজাইলেট সাইকেলের মাধ্যমে যেটা কি তৈরি করতেছে? সাকসিনেট তৈরি করতেছে, যেটা পরবর্তীতে কিসে প্রবেশ করলো? মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার টিসে সাইকেলের মাধ্যমে সাকসিনেট থেকে তৈরি হয় ফিউমারেট, ফিউমারেট থেকে ম্যালেট মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে সাইটোসলে আসে, ম্যালেট থেকে তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট থেকে হেক্সোস থেকে সুক্রোজ। কোন প্রসেসে? গ্লুকোনিওজেনেসিস। তার মানে শুরু হয়েছিল কিসের দ্বারা? লিপিড। তৈরি হলো কি আমার? সুক্রোজ বা কার্বোহাইড্রেট। তাহলে লিপিড থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে কখন? যদি আমার কি থাকে? গ্লাইকোজাইলেট সাইকেল প্রেজেন্ট থাকে। যদি গ্লাইকোজাইলেট সাইকেল না থাকে, বা স্পেশালি বললে দুইটা এনজাইম, যেমন আইসোসাইট্রেট লাইয়েজ আর ম্যালেট সিনথেস, এই এনজাইম দুটো যদি না থাকে বা গ্লাইকোজাইলেট সাইকেল মিসিং থাকে, তাহলে লিপিড থেকে কার্বোহাইড্রেট তৈরি সম্ভব নয়। যেমন আমাদের দেহে গ্লাইকোজোমা নাই, এই কারণে যেহেতু গ্লাইকোজোম নাই, সেহেতু গ্লাইকোজাইলেট সাইকেলও তৈরি হয় না, মানে নাই আর কি আমাদের দেহে। আর গ্লাইকোজাইলেট সাইকেল অ্যাবসেন্ট হওয়ার কারণে আমাদের দেহ লিপিড থেকে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না। তাহলে কারা পারবে? যাদের
গ্লাইকোজাইলেট সাইকেল আছে, যেমন প্লান্টের আছে, অক্সিজেন বিভিন্ন ম্যাক্রো অর্গানিজমের আছে, প্লান্টের আছে। সেই কারণে প্লান্টরা কি করতে পারে, লিপিড কে ভেঙে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে। পারে। বুঝা গেছে? আরো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? তো কোন এনজাইম গুলো থাকলে হচ্ছে গ্লাইকোজাইলেট সাইকেল হবে? গ্লাইকোজাইলেট সাইকেল আর টিসিএ সাইকেল মোটামুটি এক, পার্থক্য হচ্ছে দুইটা এনজাইমের। সেই এনজাইম দুটো হচ্ছে আইসোসাইটেট লাইয়েজ আর ম্যালেট সিনথেস। সিনথেস কারো কোনো কোশ্চেন নেই? জি না স্যার। আজকে ম্যাডামের ক্লাস আছে? হ্যালো, বললাম ম্যাডামের ক্লাস আছে তোমাদের আজকে? না স্যার, এখনো লিংক দেয়নি। ও, ম্যাডামের ক্লাস তো আগামীকাল। স্যার লিংক দেয়নি। আগামীকাল পরশু ম্যাডামের ক্লাস আছে না? না ক্লাস শেষ করে দিচ্ছি ম্যাডাম? না, বলছিল যে আরেকটা ক্লাস হবে সাজিদুল, মানে আপনার ক্লাস হওয়ার পরে। তোমাদের অন্যান্য সব ক্লাস শেষ? ইংলিশ শুধু বাকি আছে স্যার। পরে ক্লাস লাগবে কিছু বলছে ইংলিশ ম্যাডাম? ইংলিশের ক্লাস কে নেই, ম্যাডাম না স্যার? দুজনই সাবিনা নেই, মিস ওনার স্যারের পাঠটা শেষ হয়েছে আর ম্যাডামের পাঠটা শেষ হয় নাই। তো আজকে তোমাদের টিসিএ সাইকেল বা গ্লাইকোজাইলেট সাইকেল শেষ পড়ানো, কিন্তু আরেকটা টপিকসই বাদ আছে, সেটা হচ্ছে লিপিড। ঠিক আছে, আরেকটা টপিকসই বাদ আছে তোমাদের। কোনটা? লিপিড। স্যার এক্সামে কি এই সাইকেলগুলো পুরোপুরি লিখতে হবে? যদি ক্লাস করে থাকো তাহলে অলরেডি অ্যান্সার জানার কথা তোমার। জি স্যার। আর সাইকেল একবার পড়লে একটা সাইকেলই বারবার আসতেছে, তাই না? জি স্যার। কষ্ট করে পড়লে একবার, তারপর আর পড়তে হবে না। লিপিড পড়াইনি একটু। বায়োলজিক্যাল রোল অফ লিপিড, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে এখানে, তাই না? জি স্যার। যেমন দেখা যাচ্ছে পাতার উপর পানি, পাতা ভিজছে, কেন ভিজতেছে না পাতা? কাইটিন আছে। কাইটিনের আবরণ আছে। কাইটিন নয়, ওয়াক্স থাকে মোমের অভাব। পাতাতে, ওয়াক্স থাকে। তারপর বিভিন্ন পাখি
মাছরাঙা সরাসরি পানিতে নেমে মাছ ধরে উড়ে চলে যাচ্ছে, কিভাবে সম্ভব? ওদের অয়েল গ্ল্যান্ড থাকে। উম, কারণ পানিটা তাদের পাখাকে সেভাবে ভিজাতে পারে না। এটা কি মরুভূমির জাহাজ, তাই না? Yes, sir. জি স্যার। লালটা কি বলে এটাকে? পুজ। মরুভূমির জাহাজ পানি খায় না, তাই না? না পানি স্টোর করে রাখে, কোনটা? পানি পানি স্টোর store করে করে রাখে। পানি জমা করে রাখতে পারে। কোথায় পানি জমা করে রাখে? খুঁজে। পুজে পানি থাকে না, এটা বলতে পারি। কি বলবে? পাকস্থলীতে স্যার। হুম, হুম। এই যে কোজ যেটা বলা হচ্ছে, এখানে ফ্যাট থাকে স্টোর করা, ঠিক আছে? জি স্যার। আর ফ্যাট কে যদি আমি ভাঙা শুরু করি, তো ফ্যাট ভাঙার সাথে সাথে অনেক পানিও পাওয়া যায়, ঠিক আছে? যাদের ফ্যাট আছে, ফ্যাট সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনে ব্যবহার করে, তো ফ্যাট ভেঙে যে শক্তি পাবে, সেই শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাট যখন মেটাবলিজম হয় তখন পানিও তৈরি হয় অনেক। এই প্রসেসে সে পানি পায় অনেক। এই পানিকে বলে মেটাবলিক ওয়াটার। বোঝা গেছে এবার কি সঞ্চয় করে সে? স্যার ফ্যাট কে ভাঙার কারণে সে পানি পায় ভিতর থেকেই অনেক। নাদোষ নদোষ চেহারা দেখছো? বললাম যে কত নাদোষ নদোষ চেহারা। পেঙ্গুইন হাঁটতে পারে না, সরি উঠতে পারে না, তারপরও থাকে কোথায়? বরফে। কিভাবে টিকে থাকে সে? ওদের ত্বকের নিচে চর্বির আস্তরণ থাকে। উম, এই কারণে বেশি থাকে ধুমধাম না। পড়ে গেলেও সমস্যা নেই। এবার বলো, তোমাদের মধ্যে যার ওজন 80 কেজি আর কারো ওজন 40 কেজি, অ্যাডভার্স সিচুয়েশনে ধরো হিমালয়ে কে আগে মানে বেঁচে থাকবে বেশি, কে? যার 40 যার ওজন বেশি, বেশি। মেটাবলিক শক্তি তার মধ্যে থাকবে বেশি, এই কারণে সে বেশি দিন টিকে থাকবে। এবার দেখি বিয়ার। যার বিয়ার ওজন কি করে? বেশি। বিয়ার শীত নিদ্রায় গেলে, হাইবারনেশনে গেলে একবার কেটে দেয় 6 মাস 8 মাস। কিভাবে সম্ভব? হাইবারনেশন বলতে সাধারণত এমন একটা সিচুয়েশন বোঝায় যেখানে কোনো প্রাণী যদি সেই সিচুয়েশনে যায়, তার মেটাবলিজম একবারে কমায় ফেলে। যেমন আমরা যেটা পড়ছি এসএসসি লেভেলে, সেটা হলো ব্যাঙের কথা বলা ছিল। ব্যাঙ হাইবারনেশনে চলে যায়, তখন তার মেটাবলিক নিড অনেক কম হয়, কারণ তার মেটাবলিজম প্রায় জিরো করে ফেলে সে। কিন্তু বিয়ারের ক্ষেত্রে সেরকম নয়, বিয়ারের মেটাবলিজম চালু থাকে, ঠিক আছে? তার অনেক এনার্জির প্রয়োজন হয়। শীতের মৌসুমে সে যে হাইবারনেশনে যায়, সেই সময় তার এনার্জির প্রয়োজন হয় অনেক। যদিও সে হাইবারনেশনে আছে, কিন্তু তার দৈহিক চাহিদা মেটানোর জন্য এনার্জির প্রয়োজন হয় অনেক। এই চাহিদাটা সে মেটায় হচ্ছে স্প্রিং সিজনে, সে আগেই বেশি করে খেয়ে ফেলে। এই কারণে তার বডি ওয়েট যখন বেড়ে যায়, তারপরে সে হাইবারনেশনে যায়। এই হাইবারনেশনের সময় তাকে যে শক্তি দেয় সেটা হচ্ছে অতিরিক্ত ফ্যাট, যেটা সে স্প্রিং সিজনে গ্রহণ করছিল। এই হচ্ছে লিপিডের কিছু রোল। লিপিডের
লিপিড বা চর্বি বলতে আমরা কিছু খারাপ কিছুই বুঝাই। চর্বি খারাপ? চর্বি ভালো না খারাপ? LDL চর্বি ভালো। না, সবসময় ভালো না তো। স্যার অতিরিক্ত দিকও আছে। হওয়া স্যার ভালো না। দুইটাই, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যেমন ভালো দিক কি? তাই এই তো বেয়ারের ক্ষেত্রে ভালো দিক, আবার হচ্ছে উটের ক্ষেত্রে ভালো, কিন্তু মানুষের শরীরে বেশি ফ্যাট জমে গেলে মানুষের এই মানে হৃদরোগ সহ অন্যান্য অসুখ হতে পারে, সেই ক্ষেত্রে খারাপ। এই ক্ষেত্রে খারাপ। ভালো দিক হচ্ছে ফ্যাট ছাড়া আমাদের চলবে না। আমাদের সেল মেমব্রেন কি দ্বারা তৈরি? লিপিড। লিপিড বাইলেয়ার, তাই না? এখন লিপিড যদি খারাপ হয় তাহলে সেল মেমব্রেন তুমি বাদ দিয়ে দাও। এখন সেল মেমব্রেন যদি না থাকে তুমি বাঁচবা? সেল থাকবে? না স্যার। তাহলে অবশ্যই লিপিড খারাপ নয়, এসেনশিয়াল লাইফের জন্য। প্রশ্নটা হচ্ছে লিপিড খাওয়া খারাপ কিনা। আমাদের দেহ যেটা করতে পারে, আমাদের অনেকেই দেখি আমরা অত্যধিক মোটা, গ্রামাঞ্চলেও দেখা যায় অনেক মানুষ, তারা যে অতিরিক্ত পরিমাণ এই লিপিড বা তেল জাতীয় খাবার খাইছে এরকম কিন্তু নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা মোটা হলো কিভাবে, তাদের দেহে ফ্যাট জমলো কিভাবে? পরিশ্রম না করে। পরিশ্রম। এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা যে অনেকেই একটু স্বাস্থ্যবান হই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেটা লিপিড খাওয়ার কারণে না, সেটা হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার কারণে। কারণ আমার যে দেহ সেটা করতে পারে যে, তোমরা দেখে আসো এর আগে যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে ভাঙে আমি কি পাই? পাইরুভেট পাচ্ছি এবং সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, তাই না? তো এই অ্যাসিটাইল কোয়ে কে ব্যবহার করে ফ্যাট তৈরি করতে পারে আমাদের দেহ। ঠিক আছে? আমাদের দেহ কার্বোহাইড্রেট কে ফ্যাট বা লিপিডে কনভার্ট করতে পারে। এই কারণে যদি অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট খাই আমরা, তাহলে অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে সেই অতিরিক্ত কার্বোহাইড্রেটটা ফ্যাট বা লিপিডে কনভার্ট হয়ে যায়। এই কারণে আমাদের যে বিষয়ে সতর্ক থাকা দরকার সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ কতটুকু খাচ্ছি সে দিকে লক্ষ্য রাখা। কারণ আমি যদি লিপিড বা তেল নিয়ন্ত্রণ করে, যে তেল খাচ্ছি না আমি, একবারে সতর্ক, তেল হল বা ডাইনিং এ পরোটার তেল আছে, পেপার দ্বারা মুছে খেলাম, তাই না? কাজটা ভালো হলো না খারাপ হলো? পেপারের জার্মস পরোটার মধ্যে লাগে। স্যার ভালোই। কে বলবে যে ক্যান্টিনে খাইতে বসে দেখলাম আমার প্লেটের যে পরোটা আছে সেখানে অতিরিক্ত তেল, অতএব আমি যে পেপার দিয়ে তেলটা মুছে নিলাম, কাজটা ভালো হলো না খারাপ হলো? কে বলবে? শুনতে পাচ্ছি না। স্যার তেলটা যদি পরিষ্কার থাকে তাহলে স্যার কাজটা সম্ভবত খারাপ হলো, কারণ এখানে পরোটায় পুরোটাই কার্বোহাইড্রেট থাকে, আর তেলের যে এই ফ্যাটি যে অংশটা সেটা স্যার পাওয়া যায়। কাজটা সবসময় খারাপ। কি কারণে খারাপ? যখন তুমি পেপার দ্বারা মুছতেছ, পেপারের কালি তোমার খাবারে লেগে যাচ্ছে, কি লেগে যায় না? আর পত্রিকার যে কালি ব্যবহার করা হয় সেই কালিতে মার্কারিও থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ভারী ধাতু। ঠিক আছে? এই কারণে টিস্যু পেপার যদি মুছতে পারো সেটা তাহলে মোটামুটি কিছুটা ভালো। ঠিক আছে? কিন্তু টিস্যু যদি লেগে যায় কিছু, তাহলে সেটাও কিছু খেয়ে ফেললে আর কি। ভুলেও যে কাজটা করবে না সেটা হচ্ছে খাবারের তেল এই পত্রিকার বা পেপার দ্বারা মুছতে যাবে না।
অন্য কোনো উপায়ে যদি টিস্যু থাকে তাহলে চেষ্টা করতে পারো, কিন্তু পেপার দ্বারা অবশ্যই নয়। যেটা বলতেছিলাম যে আমাদের ফ্যাটি বা ওবেস হওয়ার কারণ আমরা বেশি পরিমাণে লিপিড খাই তা নয়, কার্বোহাইড্রেট খাই আমরা বেশি, যেটা পরবর্তীতে আমাদের দেহ ফ্যাটে কনভার্ট করে।